এই যে আমার একটা বন্ধু এসেছে চায়না থেকে, হ্যাঁ, তো কাল সরস্বতী পুজো। চায়না কি হলো বাবা, এবার লজ্জা পাচ্ছে। এই তেল ভরতে এসছে একে বাড়ি দিয়ে আসার জন্য। শিবম 50 টাকা তেল ভরাচ্ছে। 50 টাকা নয়, 49 টাকা। হ্যাঁ, 49 টাকা। তো গাইস, আমাদের সরস্বতী পুজোর জোগাড় হয়ে গেছে। তোমরা চিনতে পারবে, এর সঙ্গে আমি 15 বছর আগে ভিডিও বানাতাম সৌমদিত্য। এই মুখটা দেখা রে, হ্যাঁ ছি নটি। এখন কোথায় যাবো রে শিবম? কোথায় যাবো? আরেকে বাড়ি দিয়ে আসবে। আর সৌমিক আর অঙ্কিত এখন আসছে ট্রেনে। তো কালকে সরস্বতী পুজোয় তো আমরা দিনটা হেভি এনজয় হবে। অঙ্কিত আসছে মানে? অঙ্কিত গিয়েছিল বল ব্লগের নতুন মুখ, আমার খুব ভালো বন্ধু দেখে লাগছে। আমি 76 পেয়েছি, ইংরেজিতে 90 পেয়েছি। মিষ্টিটা ও তুলবে না দেখে নিজেরটা, ওই জন্য। খুব সুন্দর মিষ্টি। আমরা এসেছি মিষ্টি খেতে, এখানে বিভিন্ন ধরনের মিষ্টি, দারুণ টেস্টি। এই যে সৌমদিত্য খাওয়াচ্ছে। ভর্তি দুপুরবেলায় আমরা কোথায় চললাম জানি না, বাড়িতে বলে এলাম যে আমার সেই পুরনো বন্ধু আসছে, দেখা করে আসি এই যে মাতালটাকে। এখন আমরা চললাম একটা জায়গায় একটু বসবো, তারপর সরস্বতী পুজোর কালকের কি প্ল্যান করা যায় সারাদিন সেই সব নিয়ে একটু আলোচনা হবে। সবাই শিবম বলছে পাঞ্জাবি পরবে, 2000 টাকা দিয়ে পাঞ্জাবি কিনে এনেছে। আচ্ছা, পাঞ্জাবি খাইছে। হ্যাঁ, আমি গোপালের কাছে গত 22 তারিখ হলাম, 22 দিন ধরে টাকা পাই, 134 টাকা। গোপাল তার উত্তরে বললো যে অসরে নাকি ধার, এই অসরে নাকি ধার দেনা, অসরে নাকি ধার দেনা শোধ করতে না। হ্যাঁ, পাপ হয়। কালকে শ্যাম্পু করবে। ঠিক আছে, আমার ভিডিও তো বাড়িতে কেউ দেখে, সাবস্ক্রাইব করে দিতে বলিস। ফ্রিতে আমরা সব নাভি ইউপিআই থেকে টাকা পেয়ে গরম গরম রসগোল্লা খেতে চলে এসেছি গাইস। এই যে গরম গরম, কেমন টাকা ইনকাম করলাম বলা যায়। এরা ইনকাম করলাম না, বললাম তো করবো। সকালে একটা ট্রেড মারলো 2000 টাকা। একদম গরম গরম মিষ্টি। এই যে দোকান,